ছেলের অভিযোগ আমি নাকি মিথ্যাবাদী, আমি নাকি তাকে কথা দিয়ে কথা রাখিনি। তো আজকে ছেলেকে যে কথা দিয়েছিলাম সেই কথা রাখার জন্য বের হয়ে গেলাম। অনেক দিন ঘুরিয়েছে, প্রায় 1 মাস যাবৎ এই শাকটা ওই শাকটা নিয়ে যাব বলে যাওয়া হয়নি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ছেলেকে বলেছিলাম যে সে যদি পরীক্ষা ভালো করে তাহলে তাকে নিয়ে আমি ঘুরতে যাব। ভুল করে বলেছিলাম যে তুমি যদি পরীক্ষা ভালো করো তোমাকে আমি টগি ওয়ার্ল্ডে নিয়ে যাব, কিন্তু নিয়ে আসিনি। 2 সপ্তাহ 3 সপ্তাহ যাবত ঘোরাচ্ছি। তো আজকে নিয়ে আসলাম। সে তো অনেক খুশি। বাসা থেকে রেডি হয়ে একটা সিএনজি নিয়ে চলে আসলাম সোজা ডাইরেক্ট বসুন্ধরা। তারপর আমার ছেলে ভিতরে এসে অনেক খুশি হয়ে গেছে, 4-5টা ঘুরে দেখলো, কিছু ছবি ওঠালো। সে লিফটে ওঠার জন্য পাগল হয়ে গেছে। তাকে আমি কখনো নিয়ে আসিনি, কারণ ছোটো মানুষ মার্কেটে আসলে অনেক সময় বিরক্ত করে, তাই সবসময় বাসায় রেখে আসতাম। কিন্তু আজকে আমি একদম ডাইরেক্ট উপরে চলে এসেছি। এখানেও সে কিছু ছবি ওঠালো। তারপর আমরা চলে গেলাম টগি ওয়ার্ল্ডের টিকিট কাটার জন্য। সেখানে সামনে ভিডিও করা যাবে না, কিন্তু আমি লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, আমরা টিকিট কেটেছি, 3 দিন যাব, আর বাবা, আমি আর আমার ছেলে। সে খুব এক্সাইটিং ছিল দেখে, বাইরে দেখে। সেখানে 6, 7, 8 বছর হলে যাওয়াটাই ঠিক আছে। ছোট থাকলে ভিতরে যে তেমন এনজয় করা যায় না। আমার ছেলে যে এনজয় নিয়ে ভিতরে ঢুকেছে তার কিছুই করেনি। যাই হোক, আমাদের একটা মোজা জোড়া দিয়েছে, তারপর দিয়েছে 1 বোতল পানি। ছেলেকে বললাম মোজাগুলো পরার জন্য, সে পরে নিল। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি একটা যেন খেলার রাজ্য। ভিতরটা এত সুন্দর লেগেছে, মনে হয় কোনো একে বাচ্চাদের খেলার রাজ্যে চলে এসেছি। কত রকমের খেলনা আছে সেখানে, কত রকমের রাইড আছে। ইচ্ছে করেছিল আমি যেন উঠে বসি, কিন্তু আমাকে তার উঠতে দেয়নি, বড়দের অ্যালাউ নেই। তা আমার মনটা একটু খারাপ ছিল ছেলের জন্য। সে তেমন কিছুই করেনি, তেমন রাইডে সবগুলো রাইড সে ব্যবহার করেনি, কারণ প্রথম গিয়েছে। অন্য জায়গায় বাবুল্যান্ড গিয়েছে, কিন্তু এত কিছু তো বাবুল্যান্ড ছিল না কখনো। তো এখানে ঢুকে সে সব কিছু ঘুরে ঘুরে দেখেছে, কিন্তু রাইডে ওঠেনি। এত টাকা দিয়ে ঢুকেছি, সেই তুলনায় সে তেমন এনজয় করেনি। কত বাবুরা কত গেম খেলছিল, আমার তো অনেক রাগ হচ্ছিল, আমার হাজব্যান্ডও খুব রাগ হচ্ছিল যে টাকা দিয়ে ঢুকেছি, কিছুই খেলেনি, শুধু জাম্পিং করেছে। তার বাবা তো আমার উপর রেগে শেষ, যা তোমাদেরকে নিয়ে আমি এর জন্যই বের হই না কোথাও, কষ্ট করে যাব, এনজয় করতে পারো না। ছেলেকে নিয়ে অনেক রাগারাগি করছে। তা আমি বললাম প্রথম এসেছে, রাগ করার কিছু নেই, আরেকদিন আসলে ঠিক হয়ে যাবে, আজকে একটু দেখো ঘুরে ঘুরে। কত বাবুরা কত মজা করছে, কিন্তু আমার ছেলে হা করে দাঁড়িয়ে আছে। তারপর সে কিছু একটা, যে জিনিসগুলো সোজা সেটার দিকে ঘুরে ঘুরে দেখছে যে কি করা যায়। এখানে কতবার বলেছি বসার জন্য, বসেনি। তারপর সে ভিতরে ঢুকে বলছে খাবে, কারণ ভিতরের খাবারগুলো তো অনেক দাম হয়ে থাকে। যাই হোক, সে কিছুক্ষণ পরপর বলে যে তার ক্ষুধা লেগেছে। তার মাঝখান দিয়ে আমি সবগুলো রাইডগুলো ভিডিও করে নিয়েছি। এই একটা আজব খেলা, বাচ্চারা এখানে বসে আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তাদের ঘুরায়। অবশেষে একটা রাইডে বসলো, তাও করবে না, সে গেম খেলতে পারে না, কারণ প্রথম ঢুকেছে, নার্ভাস হয়ে গেছে। এত খেলনা থেকে বলে না মানুষ বেশি দেখলে মাথা ঘোরায়, সেম তেমন হয়েছে। বাবুল্যান্ডে তো গেম অল্প 2-1টা আছে, সেখানে সে এনজয় করে। কিন্তু আমি বলবো যে যাদের একটু বয়সটা বেশি, যেমন 7, 8, 9,
যেই বাবুরা গেলে অনেক এনজয় করতে পারবে। ছোট বাবুরা গেলে তেমন কিছুই করতে পারবে না, যেহেতু এখানে গেমসের খেলা অনেক ধরনের খেলনা আছে। তারপর আমি ভিতরের দিকে চলে গেলাম। এই যে দেখেন, এখানে কিন্তু মোটামুটি বড় ছোট সবাই আছে। ছোটরাও খেলা করছে, বড়রাও খেলা করছে। এটা ছোটদের জন্য। এখানে 7, 8, 9, 10 বছরের বাচ্চারাই বেশি আছে, কিন্তু উপরে ফ্লোরে তার থেকে বড়, মানে এজটা আর একটু বড়। আমি ছোটদের এখানে আছি। যে বাবুরা গেমস খেলতে পছন্দ করে তারা গেলে অনেক এনজয় করতে পারবে। বিভিন্ন ধরনের গেমস আছে। আমার কাছে মোটামুটি খুব ভালো লেগেছে। ওই যে বললাম যে অন্যরকম একটা জগৎ, সেখানে খেলার কোনো কিছু অভাব নেই। যতক্ষণ পারে সে খেলতে পারবে। কেউ যদি সকাল থেকে যায় তাহলে দুপুর পর্যন্ত খেলতে পারবে, দুপুর থেকে রাত পর্যন্ত, মানে যতক্ষণ মার্কেট খোলা থাকবে ততক্ষণই খেলা যাবে। আমি এর আগে কখনো যাইনি, কারণ আমার একটা বেবি, সে ছোট ছিল, এখন তার 7 বছর, তাই আমি ফার্স্ট টাইম গিয়েছি। তো ওই যে বললাম, আমার ছেলে তেমন কিছু করেনি বা সব রাইডে ওঠেও নি। প্রথম গিয়েছে, নার্ভাস হয়ে গিয়েছে, খেলতে পারেনি, শুধু বাস্কেটটা খেলেছে। এতগুলো রাইডের ভিতর সে 2-1টা রাইডে চড়েছে। আমার মনে হয় আমি যদি আবার যাই তাহলে মনে হয় সে মোটামুটি আবার খেলতে পারবে। তো যাই হোক, অন্য আরেক সময় আসবো। তারপর ওর বাবা আবার তাকে গেমের সামনে নিয়ে আসবো, চেষ্টা করতেছে যে সে একটু খেলা করুক, চেষ্টা করুক, কিন্তু সে কিছুতেই খেলবে না, নাছোড় বান্দা। তার বাবা তো রাগ হচ্ছে অনেক। ছেলেকে নিয়ে সে ঘুরছে আর ঘুরছে, আর আমার সাথে অনেক রাগ হচ্ছে যে তুমি কেন নিয়ে আসছো। বাবা ছেলে হাঁটছে আর আমি পিছন দিয়ে তাদের ভিডিও করেছি। তো এখানে ধরে নিয়ে আসছে যেন সে একটু খেলা বলে এটাকে জানি না, মনে হয় পাবজি নাকি, পাবজি খেলা। দেখি বাবা ছেলে দুজন খেলছে, বাবা তার ছেলেকে দেখিয়ে দিচ্ছে আর ছেলে ট্রাই করছে। মোটামুটি এই খেলাটা একটু ভালো খেলেছে।
যে বাচ্চারা এখানে উঠেছে, কি ঝাঁকাচ্ছে। আমার ছেলেকে বলেছে ওঠার জন্য, কিন্তু সে উঠবে না। এমন আজব একটা খেলা, আমার কাছে মনে হয় যে ভিতরে বসে কেউ ঝাঁকাচ্ছে। তারপরে আমরা উপরে চলে আসলাম, 9 তলাতে চলে আসলাম। প্রথমে ছিলাম 8 তলাতে, তারপর ওইখান থেকে ঘুরে এখানে চলে আসলাম। ওই যে পড়লাম, তার ওখানে ভালো লাগেনি, কিছুই করেনি। তো দেখি এখানে কি আছে, এখানে ওর কি ভালো লাগে, ঘুরে ঘুরে একটু দেখবো। তারপর যেটা ভালো লাগে সেটাতে বলবো ওঠার জন্য। আর জাম্পিং করতে খুব ভালো লাগে, কারণ বাবুল্যান্ডে সে জাম্পিং করে, তো সেটাই তার ভালো লাগে। এখানে অনেকে গেমস আছে খেলার জন্য, কিন্তু সে খেলবে না। যাক, টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছি, কোথায় কি আছে দেখছি। তারপরে সে দেখলো জাম্পিংয়ের ব্যবস্থা আছে, সে তো খুশি হয়ে গেছে দেখে যে মা আমি ওইখানে যাব। তারপর জুতা খুলে সে মোজা পরে চলে গেল। এই খেলাতে একটু এনজয় করেছে। খেলাটা সে অনেকক্ষণ খেলেছে, এখানে বেশিক্ষণ খেলতে দিবে না, মনে হয় আধা ঘন্টার মতো ছিল। এটাতে আবার সময় ধরেছে, যে কয়টা যখন ঢুকবে তার কিছুক্ষণ খেলা করার পর বের করে দেয়, বলে অন্য কোথাও খেলার জন্য। আমি আর কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি। তো আমি ওকে ডাকাডাকি করছিলাম যেন এই পাশে এসে খেলা করে, সে তো ওইখানেই পড়ে আছে জাম্পিংয়ের উপরে। তারপর ট্রাই করলো, দেখে উঠতে পারি কিনা। অবশেষে উপরে উঠতে পেরেছে। দেখে ঝাঁপ দিও, দেখে দেখে।
ছেলেকে আমি আবার ডাকাটাকি করে বললাম যে পাশের রাইডগুলো খেলা করো, সে খেলবে না। যাই হোক, সেখান থেকে বের হয়ে গেলাম। এই যে এটা কি খেলা আমি জানি না, আমার তো দেখে মাথা তখনই ঘোরাচ্ছিল। যারা বসেছিলাম আমি ভাবতেছিলাম তারা কীভাবে বসে আছে, মাথা ঘুরায় না, কি উলট পালট হচ্ছে। এখানে বাবুরা সুন্দর গেম খেলছে, গার্ডিয়ানরা সবাই দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, সবাই ভিডিও করছে। এখানে স্লিপার, বাচ্চারা এখানে স্লিপ খাচ্ছে। সারাদিন এখানে খেলা করা যাবে, মানে কেউ যদি চায় যে আমি সবগুলো রাইডে খেলবো, তাই সবগুলো রাইডে খেলা যাবে, সারাদিনই খেলতে পারবে। আমার ছেলে এখন জাম্পিংয়ে আছে, সে আর কোনো রাইডই ওঠেনি। কী করবো, যার যেটা পছন্দ, আমি তাকে রেখে আমি বাকিগুলো ঘুরে আসলাম, ভিডিও করে নিয়ে আসলাম। এই সেদিকে সে জাম্পিং খেলছে। এটা কি বাচ্চা? আমার ছেলেকে আমি ডাকাডাকি করছি বের হওয়ার জন্য, কিন্তু সে বের হচ্ছে না। তো এইখানেই দাঁড়িয়ে আছি, কী করব। আর এই খেলাটা খুব পছন্দের। যাই হোক, আমি বাবা ছেলেকে রেখে উপরে চলে আসলাম। দেখি উপরে কি আছে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, আর ভালো লাগছে না, আমি একটু একা একা উপরে চলে আসলাম। কিন্তু উপরে এসে আমার খুব ভালো লেগেছে। এটা উপরের ফ্লোরটা মনে হয় 10 তলা। এখানে বড়দের জন্য ব্যবস্থা, এখানে বড়রা বেশিরভাগ খেলা করে, ছোটরা নেই, ছোটরা নিচেই থাকে। এখানে 10 থেকে 15 বছর বা 14-16 ওই টাইপের বাচ্চাগুলো আছে, আমি দেখলাম। এখানে গার্জিয়ানটা দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। এই যে দেখেন, সবাই গেমস খেলার জন্য কিন্তু বসে আছে।
এটা কী খেলা বলে আমি বলতে পারছি না, কিন্তু তারা খুব এনজয় করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। গেমসের মধ্যে আমার মনে হয় এই চোখের ভিতরে বিয়ার বক্স লাগিয়ে খেলা করছে। আমার একবার ইচ্ছে হয়েছিল আমি উঠি, কিন্তু তারপর ভয় আর উঠিনি। সেখান থেকে এসে আমি অন্য পাশটা ঘুরে ঘুরে দেখছি। এখানে জাম্পিংয়ের ব্যবস্থা আছে, এটা বড়দের জন্য। ছোটরা যদি যেতে চায় তাহলে এখানে টিকিট কেটে ঢুকতে হবে। যাই হোক, 10 তলা থেকে ঘুরে আমি এখন 11 তলায় চলে আসলাম। এখানেই শেষ। এই উপরে বড়দের জন্য। দেখেন এখানে বড়রা কি খেলা খেলছে আমি বলতে পারছি না। এখানে সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে কি করতে হবে, কিভাবে গেম খেলতে হবে। তো আমি বাইরে থেকে দেখছিলাম, সবাই ড্রেস পরে নিয়েছে, তারপর যার যার জায়গায় চলে যাচ্ছে। এখান থেকে তারা খেলবে। এখানে সব বড়রা আছে, ছোটরা নেই। উপরে আমার সব ঘোরা হয়ে গেছে, আমি ঘুরে ঘুরে দেখে নিলাম। তো আমি আমার ছেলের কাছে চলে যাচ্ছি আবার নিচে নেমে। এই রাইডটার ভিতরে কেউ ছিল না, আপুটা বসেছিল। তারপর বের হয়ে গেলাম টেবিল থেকে। অনেক ক্ষুধা লেগেছিল, খাওয়ার জন্য দেখছিলাম কি আছে। সেখানে ছোটোখাটো একটা পেয়ে গেলাম। অনেক ধরনের আইটেম ছিল সেখানে। গ্রামে খাবার বিক্রি হচ্ছিল, দেখে অবাক হয়ে গেলাম। প্রতি গ্রাম 93 টাকা ছিল। প্রথম তো আমি বুঝিনি, সরি প্রতি গ্রাম 93 পয়সা ছিল। তো আমি ভাবলাম অনেক খাবার নিতে পারবো, কিন্তু খাবার ওজনে নিতে হবে। আমি সব খাবার থেকে একটু একটু করে নিয়েছি, এমন বেশি কিছু হয়নি। তারপর যখন মাপতে গিয়েছি দেখি 300 গ্রামের মতো হয়েছে, 300 থেকে একটু বেশি হবে, ভুলে গেছি। তার দামই 400 টাকার মতো চলে আসছে। তো আমি প্রথম ভেবেছিলাম যে এত এত কমে পেয়েছি, বেশি করে খাবো, কিন্তু পরবর্তীতে যখন ওজন দিতে গিয়েছি দেখি বাবা কত দাম। তারপর যাই হোক একটু করে সব কিছু ট্রাই করেছি। খাবারগুলো কিন্তু অনেক ভালো ছিল, ছোটোখাটো বুফের মতো সব ধরনের খাবার টেস্ট ছিল। সিরিয়াল ধরে নিয়েছি, সামনে অনেক মানুষ ছিল।
লম্বাই ধরছে টাকা দিলাম। এদিকে গ্রামকে ওজন দেওয়া হচ্ছে খাবার কি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাব। রাত হয়ে গেছে, রাত 9টা হবে, 9টা বেজে গেছে।